ওয়েলকাম টু এডুটেক্স বিডি। সো আজকে আমাদের টপিক হচ্ছে আমরা কিভাবে ফর্মুলা নাম্বার থেকে আমরা রিপিট ইউনিট বের করব। আমরা ডিজাইনে চলে যাই। সো আমাদের মেইন টপিকটা হচ্ছে আজকে আমরা কিভাবে ফর্মুলা নাম্বার থেকে আমরা কিভাবে রিপিট ইউনিট বের করব। সো রিপিট ইউনিট বের করার জন্য ফর্মুলা নাম্বারের প্রয়োজন, আর ফর্মুলা নাম্বারের একটা ফর্মুলা আছে। ওই ফর্মুলাটা হচ্ছে, দেখুন, ফর্মুলা নাম্বার ইকুয়াল টু এক্স বাই ওয়াই এ প্লাস বি। এখানে এক্স হচ্ছে আপ, ওয়াই হচ্ছে ডাউন, এ হচ্ছে নাম্বার অফ সেট ওয়ান, বি হচ্ছে নাম্বার অফ সেট টু। এখন এইখানে আমরা ধরে নিব যে ওয়ান বাই ওয়ানের ক্ষেত্রে যদি আমাদের ওয়ান বাই ওয়ান ফর্মুলা হয়, আমরা এই ওয়ান বাই ওয়ান ফর্মুলা থেকে কিভাবে আমরা রিপিট ইউনিট বের করব। সো রিপিট ইউনিট বের করার একটি সূত্র আছে। সেটা হচ্ছে গিয়ে, দেখুন, রিপিট ইউনিট ইজ ইকুয়াল টু এক্স প্লাস ওয়াই ইন্টু এ প্লাস বি। সো এখানেও সেমভাবে এক্স হচ্ছে আপ, ওয়াই হচ্ছে ডাউন, এ হচ্ছে নাম্বার অফ থ্রেড অর সেট ওয়ান, নাম্বার অফ সেট টু বা থ্রেড টু। সো এখানে যদি আমরা দেখি যে আমাদের ফর্মুলা নাম্বার ছিল হচ্ছে গিয়ে ওয়ান বাই ওয়ান, ফর্মুলা নাম্বারটা ছিল কি ওয়ান বাই ওয়ান। এখন এই ওয়ান বাই ওয়ান যদি ফর্মুলা নাম্বারের ক্ষেত্রে আমরা কিভাবে আমরা ওই ওয়ান বাই ওয়ান দ্বারা আমরা এই যে ফর্মুলা নাম্বারটা আছে এটা দ্বারা আমরা কিভাবে রিপিট ইউনিট বের করব সেটা আমরা দেখব। সো আমরা এই সূত্রের মাধ্যমে পাই যে এই যে রিপিট ইউনিটের যে সূত্র সেটা আমরা পাই যে এক্স প্লাস ওয়াই ইন্টু এ প্লাস বি। এখন এক্স হচ্ছে আপ, যেহেতু আমাদের এইখানে যে আপে ওয়ান আছে, ফর্মুলা নাম্বার ওয়ান বাই ওয়ান, সেহেতু আমরা এখানে দিব ওয়ান প্লাস ওয়ান ইন্টু, আমরা জানি কি নাম্বার অফ সেট আছে এক, মানে একটা সূত্র আছে, আবার নাম্বার অফ সেট বিতে দুই নাম্বারেও একটা সূত্র আছে। সো এক এক দুই, সো দুই আর দুই যোগ করলে চার, গুণ করলে চার হবে। সো আমাদের রিপিট ইউনিট হবে চার। সো এখন আমরা দেখব রিপিট ইউনিট থেকে কিভাবে আমরা এখন ডিজাইনটা করব। সো আমাদের এই ডিজাইনটা করতে গেলে আমাদের প্রথমে কিছু দেখার বা কিছু একটা জানার আছে। যেমন ডিজাইনের স্টার্টিং পয়েন্ট আছে, কোনটাকে আপ বলে কোনটাকে ডাউন বলে। সো আমরা এখন দেখব যে স্টার্টিং পয়েন্ট আমরা কী দ্বারা দেখতে পারি। সো স্টার্টিং পয়েন্ট আমরা হ্যাশট্যাগ দ্বারা দেখতে পারি। দেখুন, স্টার্টিং পয়েন্ট আমরা হ্যাশট্যাগ দ্বারা দেখব। আবার আমরা আপের ক্ষেত্রে আমরা ক্রস চিহ্ন দিতে পারি বা বৃত্ত ভরাট করেও দিতে পারি, বক্সটাকে ভরাট করেও দিতে পারি। সো এই দেখুন, একটা হচ্ছে আপ এরকমও দিতে পারি, আর একটা হচ্ছে আপ আমরা এরকম দিতে পারি। সো আমরা ডাউনের ক্ষেত্রে আমরা এরকম ঘরটা ফাঁকা রাখবো। তো এখন আমরা দেখব ডিজাইনটা। সো ডিজাইন দেখার জন্য আমরা চলে যাব। সো এইখানে দেখুন, এই যে আমরা লিখে রাখছি যে আমাদের ফর্মুলা নাম্বার হচ্ছে ওয়ান বাই ওয়ান, আর রিপিট ইউনিট হচ্ছে এখানে ফোর হবে, রিপিট ইউনিট ফোর। তাহলে আমাদের যে চারটা ঘর লাগবে, চারটা ঘরের জন্য এখন আমরা যেহেতু জানি যে স্টার্টিং পয়েন্ট আমরা এখান থেকে ডিজাইনটা শুরু করব, সেহেতু আমরা যেখান থেকে ডিজাইনটা শুরু করব সেইখানে আমরা হ্যাশট্যাগ চিহ্ন দিব। সো এখন আমরা দেখেছিলাম যে আমরা বৃত্তটাকে ভরাট করেও দিতে পারি, এই যে এরকম কিছুটা এরকমভাবে ভরাট করেও দিতে পারি, আবার কিছুটা আমরা এই যে এরকম ক্রস চিহ্ন দিয়েও দিতে পারি। তো আমরা যদি বৃত্তটাকে ভরাট করে দিই, বৃত্তটাকে ভরাট করে দিয়েও আমরা দেখব এবং ক্রস চিহ্ন দিয়েও আমরা দেখব। সো এইখানে আমরা প্রথম ঘরটাকে আমরা আপ দিলাম, প্রথমটা আমরা বৃত্ত ভরাট করে দিব, ঘরটাকে ভরাট করে দিলাম। যেহেতু আমাদের এইটা আপ হচ্ছে, এটা ডাউন। সো আমাদের প্লেন ডিজাইনের ক্ষেত্রে একটি সূত্র বা বৈশিষ্ট্য, প্লেন ডিজাইনের বৈশিষ্ট্য হচ্ছে যে একটা ঘর যেখানে আপ হবে, অপর ঘরটা একটা ঘর যেরকম হবে পরবর্তী ঘরটা তার ঠিক উল্টোটা হবে। সো এইখানে যেহেতু আমাদের আপ ডাউন, প্রথমটা আপ আছে পরেরটা ডাউন আছে, সেহেতু আমাদের পরের যে প্রথম ঘরটা হবে সেটা ডাউন হবে এবং পরেরটা আপ হবে। সো এখন যদি আমরা এই ডিজাইনটাকে আমরা যদি রিপিটটাকে যদি আমরা টোটালটাকে যদি কপি করে এখানে আপনাদের দেখাই, যে দেখুন আমাদের এইটার যদি এখন
দেখুন। সো দেখুন ডিজাইনটা কত সুন্দরভাবে এখানে তৈরি হচ্ছে। সো এখন যদি আমি এইটাকে কপি করি, দেখুন এই যে দেখুন এটা সুন্দর একটা রিপিট, এই যে চার ঘরের একটা রিপিট তৈরি হয়ে গেছে। সো দেখুন এখানে ডিজাইনটা কিন্তু দেখতে অসাধারণ লাগছে। আমরা চাইলে কালার চেঞ্জ করতে পারি। সো আমরা এরকমভাবে দেখলাম। এখন আমরা দেখব কিভাবে আমরা ক্রসের মাধ্যমে দেখব। সো আমরা আবার চারটা ঘর নিব, চারটা ঘর নিলাম আমরা, যে দেখুন আমরা চারটা ঘর নিলাম। সো আমরা চারটা ঘর নিলাম, তারপরে আমরা দেখব যে এখান থেকে এই যে ক্রসের মাধ্যমে আমরা দেখব, ক্রসের মাধ্যমে আমরা দেখব। সো সেই অনুরূপভাবে আমরা এখানে ক্রস চিহ্ন দিলাম, আমাদের এই ঘরটা ফাঁকা থাকবে, আবার এই ঘরটা ফাঁকা থাকবে, এই ঘরে ক্রস চিহ্ন দিব। এটা হচ্ছে প্লেন ডিজাইনের বৈশিষ্ট্য, যে আমরা প্রথম সারিতে যে আমরা যদি প্রথম ঘরে যেটা আমরা যে প্রথম ঘরে যদি আপ দিই পরেরটা ডাউন হবে, আবার যদি আমরা ডাউন হবে পরের ঘরটা ডাউন হবে, আবার যদি পরবর্তী যে সুতাটা হবে এই যে প্রথম সুতাটার অনুরূপ হবে না এখানে, প্রথম সুতাটার বিপরীতটা হবে এখানে, যেহেতু আমরা এখানে ক্রস চিহ্ন বা আপ দিয়েছি, এখানে আমাদের ডাউন দিতে হবে। সো আজকে আমরা শিখলাম যে কিভাবে ফর্মুলা নাম্বার বের করতে হয়, মানে ফর্মুলা নাম্বার থেকে কিভাবে রিপিট ইউনিট বের করবো, রিপিট ইউনিটটাকে কিভাবে আমরা ডিজাইনে পরিণত করব। সো এখন আমরা দেখব যে এই যে ক্রস চিহ্নের মাধ্যমে যেটা করছি সেটা আমরা এখন বড় রিপিটে আমরা করে দেখব। সো আমরা দেখি, এই যে এখন যদি আমি এটাকে কপি করি, দেখুন এই যে সুন্দর, খুব সুন্দরভাবে একটি ডিজাইন তৈরি হয়ে গেছে, এটাকে প্লেন ডিজাইন বলা হয়। এই যে এই ডিজাইনটা হচ্ছে প্লেন ডিজাইন। সো আমরা এরকমভাবে ডিজাইনগুলো করতে পারবো। এটা দেখুন বৃত্ত ভরাট করেও করেছি আমরা, আবার এরকম ক্রস চিহ্ন দিয়েও আমরা করেছি। সো এখানে আমাদের একটা ভুল হয়েছে, যেটা হচ্ছে আমরা হ্যাশট্যাগ চিহ্নটা, এটা আমাদের স্টার্টিং পয়েন্ট ছিল। সো এটা আমাদের যেহেতু স্টার্টিং পয়েন্ট, সুতরাং আমরা এখানে স্টার্টিং পয়েন্টটাকে হ্যাশট্যাগ দিব এবং হ্যাশট্যাগ দিয়ে আমরা ডিজাইনটা শুরু করব। সো দেখুন আমাদের যদি বৃত্ত ভরাট করি, এখানেও আমাদের যে এটা দেওয়া লাগবে স্টার্টিং পয়েন্ট, যেহেতু এটা আমাদের স্টার্টিং পয়েন্ট দিতে হবে। সো দেখুন আমরা এখানেও স্টার্টিং পয়েন্টটা দিয়ে দিই হ্যাশট্যাগ, খুব সুন্দরভাবে আমরা ডিজাইনগুলো করতে পারবো। সো আজকে আমরা শিখলাম যে কিভাবে ফর্মুলা নাম্বার থেকে রিপিট ইউনিট বের করতে হয়, রিপিট ইউনিট থেকে কীভাবে পূর্ণাঙ্গ ডিজাইন তৈরি হয়।